প্রবাসীর স্ত্রী ৩ সন্তানের জননী মসজিদের ইমাম সাহেবের সাথে পালালো। আজ থেকে ৫ বছর আগে পারিবারিক সচ্ছলতা ফেরানোর জন্য স্ত্রী এবং ৩ সন্তানকে রেখে স্বামী প্রবাসে পাড়ি জমায়। প্রবাসে থেকে সে ২৪ ঘন্টার ভিতরে ১৮ ঘন্টা ডিউটি করে। তার শরীরের রক্ত পানি করে অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা রোজগার করে। তার কষ্টের উপার্জিত টাকাগুলো তার স্ত্রীকে বিশ্বাস করে তার স্ত্রীর হাতে মাস শেষে সমস্ত টাকা তুলে দেয়। ওদিকে প্রবাসীর চোখে যে গহনাটা ভালো লাগে সেই গহনাটা তার স্ত্রীর জন্য কিনে পাঠিয়ে দেয়। আর এভাবে স্ত্রীর সন্তানকে ভালো রাখার জন্য প্রবাসী ওই ভাইটা প্রবাস জীবনে অনেক কঠোর পরিশ্রম করতেছে। ১৮ ঘন্টা সে ডিউটি করতেছে। তার শরীরের রক্ত ঘাম ঝরিয়ে পানি ঝরিয়ে সে কষ্টের উপার্জিত টাকাগুলো তার স্ত্রীর কাছে বিশ্বাস করে রেখে দিচ্ছে। আর সেই টাকাগুলো নিয়ে নগদ ২০ লক্ষ টাকা, ২০ লক্ষ টাকা আর ১০ ভরি স্বর্ণ অলংকার। বাচ্চারা যে মাটির ব্যাংকে টাকা জমাইতো সেই টাকাগুলোও সে ব্যাংক ভেঙে সেই টাকাগুলো নিতেও সেই নারী ভোলেনি। সমস্ত টাকাগুলো সব কিছু নিয়ে সেই মসজিদের ইমাম সাহেবের সাথে পালিয়ে যায় নারী। এখন আমি বলবো এই নারী তো নারী সমাজের কলঙ্ক। এই সব নারীদের কারণে কিন্তু অন্য নারীদের দিকে মানুষ আঙ্গুল তোলে। সব নারীরা সমান নয়, সব প্রবাসীর স্ত্রী খারাপ নয়, কিন্তু আমরা সমাজের অনেক মানুষরাই কিন্তু প্রবাসীর স্ত্রীর দিকেই আঙ্গুল তুলি। কিছু সংখ্যক প্রবাসীর স্ত্রীরা এরকম কিন্তু স্বামী থাকার পরেও স্বামী সন্তানের মায়ায় আটকায় না, অন্য বাহিরের পরপুরুষের প্রতি আটকে যায় আর মায়ার জালে ফেঁসে তার স্বামীর কষ্টের উপার্জিত সমস্ত উপার্জনের অর্থ নিয়ে সেই পরপুরুষের সাথে পালিয়ে যায়। আর পালিয়ে যেয়েই কিন্তু সে ওখানেই সেটেল হয়ে যায়। ওদিকে নষ্ট হয়ে যায় তার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ, সন্তানদের সুন্দর জীবন। সন্তানদের কাছ থেকে তার মাকে কেড়ে নেয় ওই সমস্ত কিছু কুলাঙ্গার পুরুষ মানুষেরা। তারা যদি অরিজিনালি যদি মায়ের সন্তান হইতো তাহলে কখনো কোনো বিবাহিত নারীকে এইভাবে নিয়ে ভেগে যাইতো না। কারণ একজন সন্তানের কাছ থেকে তার মাকে কেড়ে নেওয়া মোটেও জায়েজ নয়। ওই মসজিদের ইমাম সাহেবের তো বোঝা উচিত অন্যের স্ত্রীকে নিয়ে সে কেন পালাবে, অন্যের হক কেন সে নষ্ট করবে, অন্যের স্ত্রীকে কেন সে নিজের স্ত্রী বানাবে। কারণ এই সমাজে এই জগতে তো অবিবাহিত মেয়ের কোনো অভাব ছিল না। তাহলে এই পুরুষটা কেন এটা করলো? সে জেনে বুঝে সজ্ঞানে স্বেচ্ছায় সে মসজিদের ইমাম হাদিস কুরআন জানা ব্যক্তি হয়ে সে যদি এরকম ভুল সিদ্ধান্ত নেয় তাহলে এটা কি আসলে মেনে নেওয়া যায়? কখনোই মেনে নেওয়া যায় না। মানুষ বলে সুখে থাকলে ভূতে কিলোয়। আসলে এই প্রবাসীর স্ত্রীর অনেক সুখে ছিল, এই জন্য একে অতিরিক্ত ভূতে কিলাইছে। এই জন্য তার ৩টা সন্তানের মায়া ত্যাগ করে তার প্রবাসী স্বামীর মায়া ত্যাগ করে সে ওই মসজিদের ইমামের সাথেই পালিয়ে গেছে। আর এই যে পালিয়ে গেছে, পালিয়ে যে সে কয়দিন ভালো থাকবে, কয়দিন সুখে থাকবে? সে হয়তো ২-৬ মাস ভালো থাকবে, তারপরেও কিন্তু আবার রিটার্ন ফিরে আসতে হবে। তা আমি প্রত্যেকটা বিবাহিত নারীদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনার স্বামী প্রবাসে গিয়েছে শুধুমাত্র আপনাকে এবং আপনার সন্তানদের ভালো রাখার উদ্দেশ্যে, আপনাদের ভালো রাখার জন্য সে প্রবাসে পাড়ি জমায়। সে কিন্তু অনেক অক্ত গিয়েছে, সে শুধু এক গ্লাস পানি খেয়ে সে আবার কাজ করেছে, ডিউটি করেছে, ওভার ডিউটি করেছে, ঠিক মতো সে খাবার দাবারও খায়নি, শুধুমাত্র আপনাকে ভালো রাখার জন্য, আপনাকে টাকা দেওয়ার জন্য। আর আপনি সবসময় সেই টাকা নিয়ে ভোগ বিলাসিতায় আপনি নিজেকে মাতিয়ে রাখেন, অন্য পরপুরুষের সাথে রঙ্গনীলে করেন, স্বামীর ঘর ছাড়েন। আর স্বামীর ঘর ছেড়ে আপনি চলে যান, একবারের জন্য হলেও ভেবেচিন্তে দেখেন না যে আপনি চলে গেলে আপনার সন্তানদেরকে কে দেখবে, আপনার সন্তানদের কে আদর করবে, আপনার সন্তানরা কাকে মা বলে ডাকবে? এটা কি আপনার বিবেকে একটুও কাজ করে না? আপনার যে সন্তান ১০ মাস ১০ দিন গর্ভ ধারণ করে যে সন্তান আপনি পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন, সেই সন্তানের মায়ায় যদি আপনি না আটকান তাহলে আপনি কার মায়ায় আটকাবেন বলেন তো?
আমি একটা কথাই বলবো, স্বামীর মায়ায় যদি আপনি না আটকান তাহলে আপনার জন্ম দেওয়া সন্তানের মায়ায় আপনি আটকাবেন কিভাবে? কারণ এই পৃথিবীতে স্বামী একমাত্র ব্যক্তি, যে স্বামী তার স্ত্রীর পাশে নিঃস্বার্থভাবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত স্ত্রীকে ভালো রাখার জন্য সে কঠোর পরিশ্রম করে। আর স্বামী ছাড়া এই পৃথিবীতে আর অন্য কোনো মানুষ নেই যে আপনার জন্য নিঃস্বার্থভাবে আপনাকে বসিয়ে বসিয়ে সে তিনবেলা খাবার খাওয়াবে। স্বামী একমাত্র ব্যক্তি, আর সেই মানুষটিকেই যদি আপনি ঠকান তাহলে আপনি কার কাছে যে জীবনে সুখী হবেন? কোথাও আপনার সুখ মিলবে না। এই যে প্রবাসীর স্ত্রী যে মসজিদের ইমামের সাথে পালিয়েছে, এটা কিন্তু মোটেও ভালো কাজ নয়। আর এই সমস্ত কিছু কিছু পরকীয়ায় আসক্ত নারীদের জন্য আমাদের এই নারী সমাজটাই পুরো দূষিত হয়ে গেছে। নারীদের দিকে সবাই আঙ্গুল তোলে, ভালো নারীদেরকেও মানুষ খারাপ মন্তব্য করে, কিন্তু আসলে এটা করা মোটেও উচিত নয়। তবে এখন বর্তমান যুগে এসে ভালো নারী আর খারাপ নারী চেনা বড়ই মুশকিল, কারণ সবাই এখন পর্দা করে, আর সবাই পর্দার আড়ালেই কিন্তু অনেক লুকায়িত অনেক অনেক খারাপ কাজে লিপ্ত থাকে। এই জন্য মানুষকে এখন ধরা যায় না, বোঝা যায় না যে এই মানুষটা আসলেই কেমন। আর এটা যে মানুষটা করেছে, এই যে মসজিদের ইমাম সাহেব, আপনার উদ্দেশ্যে একটি কথাই বলি, আপনি একজন হাদিস কোরআন জানা একজন জ্ঞানী ব্যক্তি হয়ে আপনি কেন অন্যের স্ত্রীকে বিয়ে করলেন, তার জীবন সঙ্গী করলেন, তার সন্তানদের কাছ থেকে তার মাকে কেড়ে নিলেন? আপনি একজন পুরুষ মানুষ হয়ে একজন পুরুষ মানুষের কাছ থেকে তার শখের নারী, তার শখের স্ত্রী, তার সন্তানের মাকে কেন কেড়ে নিলেন? আল্লাহ অবশ্যই আপনাকে বিচার করবে, আর জনসমক্ষেই আপনার বিচার করবে। আর এই সমস্ত মানুষদেরকে আইনের আওতায় খুব শীঘ্রই এনে এদের কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা নেবেন। আমি প্রশাসনের কাছে এই একটাই আমার দাবি, নতুন সরকারের কাছে একটাই দাবি, যারা স্বামী রেখে পরকিয়া করবে বা স্ত্রী রেখে পরকিয়া করবে, অন্য জায়গায় লটর পটর করবে, এদেরকে আইনের আওতায় জনগণের সামনেই এদেরকে এই কোমর পর্যন্ত গলা পর্যন্ত মাটিতে পুঁতে তাদের পাথর নিক্ষেপ করে মারা হোক, আর এটাই তাদের শাস্তি হবে, কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। এটা দেখেই দেশের যে আশেপাশের জনগণগুলো এগুলো আছে ফিল করতে পারবে, কষ্ট অনুভব করতে পারবে, লাঞ্ছিত হবে, আর এটা দেখেই মানুষ শিক্ষা পাবে, আর নিজেকে নিজেকে সে তখন এই পরকীয়া থেকে বিরত রাখবে, নিজেরা অনেকটাই ভয় পাবে।